দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা এবং অসামাজিক কাজের অভিযোগ ছিল গাজীপুর কালিয়াকৈর ও কোনাবাড়ী থানা এলাকার এক নারীর বিরুদ্ধে। তার এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বারবার তাকে সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি, বরং প্রভাবশালীদের দোহাই দিয়ে দাপটের সাথে চালিয়ে গেছেন তার কারবার। অবশেষে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বেশ কয়েকজন নারী ও পুরুষ সহযোগী সহ হাতে নাতে ধরা পড়ে সুন্দরী বেগম নামের এই নারী। এই খবরে ভুক্তভোগী এলাকাবাসীর মনে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে। আজকে আমরা দেখি দুইটা মাইয়া ঘরে, পুরুষও আছে ঘরে, অহন্তরী আছে ঘরে, আর দুইজন আমরা একজনে ধরছিলাম, দৌড়াই গেছে আর দুজনের সাথে পলাইছি। পরে হ্যাঁ বলছে আমার ঘরে আসবোই, তার কাছে এত মিটিং হয়ে তুমি আজকের দিন ই করতে পারো না। পরে হে তাও কবে আমার এমনি যাইব। এখন আপনারা কি চান? আমরা এই জায়গাকে সরতে চাই, এই জায়গাতে না থাকে একটা পুইরা মানে অর্জুন না পুলিশও ধরে ধরে ছাইরা দেয়। ঈদের দিন আমরা ধরাই দিছি, আবার কালকে ছেড়ে দিছি। আর পুলিশও চা বলে এনে ওরা মলায় ওর লগে সংসার করে, আমরা আর পুলিশ বিস্তার শুয়ে থাকে। তা কেমন পুলিশ এরা? সরকারি বেতন খা, আবার খাইয়া খাইয়া ওর ঘরে শুয়ে থাকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় সুন্দরী বেগমের অসামাজিক আচরণের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে রাজপথে নামতে বাধ্য হন এলাকার নারীরা। প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন। তাতেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছিল না বলে ক্ষোভের আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা তার বাড়ি ঘেরাও করে এবং তাকে এলাকা ত্যাগের আলটিমেটাম দেয়। এক পর্যায়ে প্রশাসন সুন্দরী বেগমকে আটক করতে বাধ্য হয়। সমস্ত খারাপ কার্যকলাপ সবকিছু এখানে চলে, এর লিগে আমরা এখানে এলাকাবাসী, গ্রামবাসী মিলা সবাই মিলা, আমরা নারী পুরুষ মিলা সবাই আমরা মানববন্ধন সংবাদ সম্মেলন করেছি। এর এক সুন্দরী নামক লোক আছে, তার বাসায় প্রতিনিয়ত আসা যাওয়া করে। রোজা ও জুম্বা মসজিদ কিছু মানে না, লগে একটা মসজিদ আছে। এই মহিলাকে এখান থেকে উচ্ছেদ করার জন্য তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের যুব সমাজকে বাঁচান। সুন্দরী বেগমকে ঘিরে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।